আজিজিল কাহার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। পবিত্র শাওয়াল মাসের আজকের তৃতীয় জুমায় আগত সমাগত মুআজ্জাজ হাজরিন, মুহিব্বিন, আশিকিন, হাজী সাহাবান, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান আল্লাহর আযীম শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আমাদের সবাইকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন, সবার হায়াতে বরকত দান করেছেন যে রব্বুল আলামিন। আমরা সবাই শুকরগুজার করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, রহমতের নবী, নূর নবী, বিশ্ব নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে লাখ কোটি দরুদ ও সালাত ও সালাম পেশ করছি যে মহান নবীর উপরে আল্লাহ তাআলা কোরআনুল হাকিম নাজিল করে গোটা পৃথিবীর মানুষকে সম্মানিত করেছেন, গাইডলাইন দিয়েছেন। আল্লাহ তাআলা দরবারে আবারও শুকরগুজার করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের 40 নম্বর সূরা মুমিনের প্রথম অংশ আলোচনা করেছি। আজকে সূরা মুমিনের 15 নম্বর এবং 16 নম্বর আয়াতে কারিমা আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। কোরআনুল কারীমের সাথ হচ্ছে আল্লাহ পাক বলছেন ইয়াউমাহুম বারজুন, এমন একটা দিন আসবে যেদিন আর কিছু লুকায়িত থাকবে না, কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু আমাদের সামনে উন্মোচিত হবে। ইয়াউমাহুম বারজুন, এমন একটি দিন তোমাদের সামনে আগমন করছে। আল্লাহ পাক এই আয়াতে কারিমার আলোকে কোরআনুল কারীমের এই আয়াতের মারফতে আরও অনেকগুলো আয়াতে কারিমা আছে। যেমন আল্লাহ পাক ইরশাদ করছেন ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, এমন এক দিনে তোমরা উপস্থিত হবে যেদিন তোমাদের কাছে কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু প্রকাশিত হয়ে যাবে। কোরআনুল কারীম অন্য জায়গায় সাথ হচ্ছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এমন একটা দিন তোমাদের কাছে আসছে যেদিন জমিন কথা বলবে, জমিনের জবান চালু হয়ে যাবে। পৃথিবীর মানুষ এই জমিনের উপরে কারা কি করেছে, জমিন সেদিন বলতে থাকবে অমুক অমুক ব্যক্তি এরা এই এই কাজগুলো করেছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। অন্য জায়গায় সাথ হচ্ছে ইজা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, এমন একটি দিন আসবে যেদিন মা ফিল কুবুর, কবরে থেকে সবাই বেরিয়ে পড়বে, ওয়া হুসিলা মা ফিস সুদূর, এবং মা ফিস সুদূর, মানুষের অন্তরে যেগুলো লুকায়িত আছে সেগুলো প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ এখন আমরা যারা যে কাজ করছি, আমাদের কাজগুলো আমরা যখন করি কেউ জানে কেউ জানে না। আমাদের কিছু জাহের কিছু বাতেন, জাহের যেগুলো দৃশ্যমান সিন, আর কিছু আমাদের আনসিন কাজ আছে যেগুলো অদৃশ্য, যেগুলো দেখা যায় না, শুধু আমি জানি, আমার আত্মীয় স্বজন, আমার ঘরের লোক, আমার সহপাঠী, আমার ব্যবসায়ী বন্ধু, নামাজি বন্ধু, আমার যত রকমের মানুষ আছে আমার সাথে, কেউ জানে না, শুধু আমি জানি। আর কে জানে? আল্লাহ পাক জানে। কিন্তু আল্লাহ এগুলো সব লুকায়িত রেখেছেন।
আল্লাহ এগুলো প্রকাশ করে না। যদি সেগুলো প্রকাশ করে দিত তাহলে ঘরে, বাহিরে, অফিসে, আদালতে, চাকরি বাকরিতে, ফ্যাক্টরিতে, আমার কারখানায়, শোরুমে আমরা একজন আরেকজনের সামনে মুখ দেখাতে পারতাম না যদি সেগুলো প্রকাশ হয়ে যায়। আমরা এত অপরাধ করি, এত অন্যায় করি, এত জুলুম করি, আমরা লিমিট ক্রস করেছি। কিন্তু আল্লাহ পাক বলে আমি সাত্তার। আল্লাহর অনেকগুলো নামের ভিতরে একটা নাম হচ্ছে সাত্তার, সাত্তারুল উয়ুব। তার মানে হলো বান্দার দোষ ত্রুটি আল্লাহ গোপন করে রাখে, ঢেকে রাখে। সুবহানাল্লাহ। আমাদের দোষ ত্রুটিগুলো আল্লাহ ঢেকে রাখেন, এটা গোপন করে রেখেছেন। আর রাসূল করিম রউফুর রহিম মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদি পৃথিবীর কোনো মানুষ, কোনো ভাই যদি তার ভাইয়ের দোষটা গোপন করে রাখে, কাউকে না বলে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দার যাবতীয় দোষ ত্রুটি আল্লাহ গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ। আমরা কি হাদিস মোতাবেক আমল করছি নাকি হাদিসের বিপরীত আমল করছি? বরং আমাদের সমাজে আমরা দেখি কোনো ভাই যদি একটা তিল পরিমাণ দোষ করে, ত্রুটি করে, অপরাধ করে, আমরা সেটাকে, সে আমার ভাই, তার সাথে আমার পরিচয়, তার সাথে আমি উঠা বসা করি, বরং তার অজ্ঞত সারে, তার অজান্তে আমি সেই তিলটাকে তাল বানাইয়া, সেটাকে রস দিয়া, সেখানে মরিচ মশলা দিয়া আরও বেশি বড় করে সেটা আমরা আরও সমাজে ছড়িয়ে দিচ্ছি। কথা ঠিক না? এর কারণে কি হয়? এর কারণে সমাজে সমস্যা তৈরি হচ্ছে, সমাজে ফিতনা তৈরি হচ্ছে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সমাজে ফ্যাসাদ তৈরি হচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে, সমাজ ভেঙে যাচ্ছে, বাড়িগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে। অথচ একটা হাদিসের উপর যদি আমরা আমল করতে পারি যে আমি তার দোষটা গোপন করে রাখবো, ত্রুটিটা গোপন করে রাখবো, অজ্ঞত সারে অজান্তে ভুলে করে ফেলেছে, ওটা যদি আমি ত্রুটিগুলো যদি গোপন করে রাখি, এখনও কেউ জানে নাই, অথবা আমি তাকে যদি কানে কানে বলি, তাকে যদি সরাসরি বলে দিলে ভাই এই কাজটা আর করিস না, এটা ভালো না, এটাকে যদি আমি তাকে একটু সুপরামর্শ দিতাম কাউকে না জানিয়ে, বোধহয় আমরা যদি এই হাদিসটার উপর আমল করতাম, আমাদের ঘর ভাঙবে না, সমাজ ভাঙবে না, আমাদের ক্লাবগুলো ভেঙে যাবে না, আমাদের সমাজ কল্যাণ পরিষদগুলো ভেঙে যাবে না, আমাদের এই সমস্ত বিষয়গুলো সহজে ভাঙবে না, বরং এটা আরো মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলছেন এমন একটা দিন আসতেছে, আজকের দিনে এই জমিনে যা কিছু করছো আমি আল্লাহ সব গোপন করে রাখছি, কিন্তু এমন একটা দিন তোমাদের সামনে উপস্থিত আছে, সেটা হলো হাসরের মাঠ, কিয়ামতের ময়দান। সেখানে কিন্তু আমি কিছু গোপন করে রাখবো না। বান্দা, তুমি জর্রা 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 যা কিছু করেছো, সেটা ভালো হোক, সেটা মন্দ হোক, সব কিছু হাসরবাসীর সামনে এটা উন্মুক্ত হয়ে যাবে, সেটা সবগুলো খোলা মেলা আলোচনা হবে। আলহামদুলিল্লাহ বলতেছেন? নাউজুবিল্লাহ বলেন। আমার অপরাধ যদি সবার সামনে উন্মুখ হয়ে যায়, এটা যদি উন্মুক্ত হয়ে যায়, আমরা হাসরে আমরা আমাদের চেহারা দেখাতে পারবো। আল্লাহ পাক বলেন সেই দিনটাকে ভয় করো, যেই দিন তোমার সব কিছু প্রকাশ হয়ে যাবে। তুমি মনে করছো তুমি সরকারি কর্মকর্তা, তুমি অফিসে আদালতে তুমি ঘুষ খাচ্ছ, কেউ দেখতেছে না, দুর্নীতি করতেছো, কেউ দেখতেছে না, মানুষের উপরে জুলুম করতেছো, কেউ দেখতেছে না, তুমি ফাঁকফু করে দিয়ে, আইনের ফাঁকফু করে দিয়ে, তুমি নানান অঙ্গভঙ্গিমা করে, নানান কৌশল করে তুমি মানুষকে ধোঁকা দিচ্ছ, প্রতারণা করছো, এগুলো কেউ জানে না। আল্লাহ পাক বলে না, কেউ না জানুক, আমি আল্লাহ জানি। তোমার সাথে দুইজন ফেরেশতা সেট করে দেওয়া হয়েছে, এগুলো সব রেকর্ড হয়ে যাচ্ছে। আর হাসরের মাঠে ইয়াউমা হুম বারিজুন, এগুলো সব বেরিয়ে যাবে, এগুলো সব প্রকাশিত হয়ে যাবে। এটার আরেকটা তাফসীর হলো এরকম যে সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ইয়াউমা হুম বারিজুন, সবাই কবর ফেটে ফেটে, কবরগুলো ফেটে ফেটে সবাই কবর থেকে বেরিয়ে হাসরের দিকে ছুটতে থাকবে, হাসরের মাঠের দিকে সবাই যেতে থাকবে।
যাবে। এরপরের আয়াতে আল্লাহ পাক বলেন লিমা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মালাকুল মাউত কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এর মালাকুল মাউত এখন কে কে জীবিত আছে? সবাই তো মারা গেছে। মালাকুল মাউত আল্লাহর প্রশ্নের জবাবে বলবে, আল্লাহ আয় বারি তাআলা, এখন আমরা চারজন জীবিত আছি, সব মারা গেছে। রব্বুল আলামিন সব জানে, জানার পর প্রশ্ন করে আল্লাহ পাক বলে, মালাকুল মাউত এখন কে কে জীবিত আছে? কয় আল্লাহ আপনি আছেন, আমি মালাকুল মাউত আছি, আর মিকাইল আলাইহিস সালাম জীবিত আছে, জিবরিল আলাইহিস সালাম জীবিত আছে। সুবহান। আর কেউ নাই। আকাশে বলো, জমিনে বলো, জমিনের নিচে বলো, আসমানের উপরে বলো, সব কিছু একাকার হয়ে গেছে, শুধু চারজন জীবিত আছে। মালাকুল মউতকে বলে, মালাকুল মউত যাও, তুমি মিকাইল আলাইহিস সালামের রূহ কবজ করে নাও। মালাকুল মউত মিকাইল আলাইহিস সালামের রূহ কবজ করে নেবে। এরপর জিজ্ঞেস করবে, এখন কে কে আছে? কয় আল্লাহ আপনি আছেন, আমি মালাকুল মউত আছি, আর জিবরিল আলাইহিস সালাম আছে। কয় মালাকুল মউত যাও, এবার জিবরিলের রূহটা কবজ করে নাও। সবচেয়ে সম্মানিত ফেরেশতা, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, যিনি আল্লাহর বার্তাবাহক হিসেবে কাজ করতেন, সেই হযরতে জিবরিল আলাইহিস সালামের রূহটাও কবজ হয়ে যাবে। সুবহান। মালাকুল মউতকে বলে, মালাকুল মউত এখন কে জীবিত আছে? কয় আল্লাহ এখন আপনি আছেন, আর আমি আছি। আল্লাহ পাক বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মালাকুল মউত সব ফানা হয়ে যাবে, সব শেষ হয়ে গেছে, সব নিঃশেষ হয়ে যাবে, আর আমি একমাত্র থাকবে তোমার সত্তা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবল মহান সম্মানের অধিকারী সেই রব ছাড়া সব কিছু শেষ হয়ে যাবে, তোমার রব থাকবে, কারণ তোমার রবের কোনো মৃত্যু নাই। আল্লাহর সংজ্ঞা কি? আল্লাহ তাকে বলে, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, যার কোনো মৃত্যু নাই, তিনি হচ্ছেন আল্লাহ। অতএব মালাকুল মউত আল্লাহ বলবে, আল্লাহ এখন শুধু তাহলে আমি আছি। আল্লাহ পাক বলে, ইয়া মালাকাল মউত মুত, ও মালাকুল মউত তুই মরে যা। মালাকুল মউত নিজে নিজে মরে যাবে, আল্লাহ পাকের হুকুম দেওয়ার সাথে সাথে মালাকুল মউত মরে যাবে, কেউ থাকবে না। এখন কেউ নাই, কেউ নাই, শুধুমাত্র কে আছে? সবাই বলেন না কে আছে? আল্লাহ পাক বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? আল্লাহ পাকের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না। আল্লাহ পাক বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব হচ্ছে একক অদ্বিতীয় মহাপরাক্রমশালী মহান আল্লাহ। এটা একটা তাফসীর। আরেকটা তাফসীর হলো এরকম, তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে, মানুষ সবাই হাসরের মাঠে ছুটে যাবে। সব মানুষ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ একত্রিত হবে, সব মানুষ দাঁড়াবে। সেখানে রাজা আছে, মহারাজা আছে, দুনিয়ার প্রতাপশালী ব্যক্তিবর্গ, মহাশক্তিধর ব্যক্তিবর্গগুলা সেখানে উপস্থিত থাকবে। কোটি কোটি মানুষের অবস্থান। আল্লাহ পাক সেদিন জিজ্ঞেস করবে, লিমানিল মুলকুল ইয়াউম, ও বড় বড় অধিপতিরা, রাষ্ট্রপতিরা, সম্রাট, রাজা মহারাজারা, দুনিয়াতে জুলুম করেছ, ব্যভিচার করেছ, অন্যায় করেছ, মহাপ্রতাপের সাথে দেশ পরিচালনা করেছ। আল্লাহ পাক বলবেন, আজকে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার?
কেউ প্রশ্নের জবাব দেওয়ার সাহস পাবে না। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের রাজত্ব, আজকের সালতানিয়ত, আজকের রাজাদের রাজা, মহারাজা রাজা ধীরাজ হচ্ছেন মহাপরাক্রমশালী এক ও অদ্বিতীয় আল্লাহ সুবহানাল্লাহ। আমার তো মনে হচ্ছে হাশরের মাঠে যাওয়ার আগেই আজকের এই বাস্তব অবস্থা একটু দেখুন। এখনো আমরা হাশরের মাঠে উপস্থিত হইনি। হাশরের মাঠে যাওয়ার আগেই তার একটা নমুনা বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেই শক্তিধর রাষ্ট্রগুলো, মহাশক্তিধর রাষ্ট্র, যারা গোটা পৃথিবী চুষে চুষে টাকা নিয়ে, সেই টাকা দিয়ে মারণাস্ত্র বানিয়েছে, পারমাণবিক বোমা বানিয়েছে, অ্যাটম বোমা বানিয়েছে, যুদ্ধ বিমান বানিয়েছে, রণতরী বানিয়েছে, বিশাল বিশাল বোমা বানিয়েছে। এগুলো কি পশু পাখি মারার জন্য? পশু পাখি মারার জন্য? কোটি কোটি মানুষ মেরে ফেলার জন্য, দেশ দখলের জন্য, বিশ্বকে পদতল করে তারা সাম্রাজ্যবাদ কায়েম করে, তারা নিজেদের প্রভুত্ব হাজির করার জন্য, নিজেদের সাম্রাজ্যবাদের পতাকা উড্ডীন করবার জন্য এই কোটি কোটি টাকা খরচ করে মানুষ নামের শ্রেষ্ঠ জীবগুলোকে মেরে ফেলার জন্য এই ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? আফ্রিকার মানুষ খাবার পায় না, সুদানের মানুষগুলো খাবার পায় না, হাড্ডি হয়ে গেছে। সিরিয়ার উপরে বোমার উপর বোমা ঝরেছে, কাশ্মীরের উপরে বোমা, ইরাকের উপরে বোমা, এই বোমা মেরে মেরে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলেছে এই সাম্রাজ্যবাদী শক্তি। প্রিয় উপস্থিতি, আজকের তাদের পারমাণবিক বোমা, অ্যাটম বোমা, তাদের সেই যুদ্ধাস্ত্র, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজগুলো কোনো কাজে আসে না। এগুলোর কোনো কাজ নাই। একটা অণুজীবের সামনে এই মহাশক্তিধর রাষ্ট্রের প্রধানরা ওরা নিজেদের জান বাঁচাবার জন্য ওরা নিজেরাই ব্যস্ত হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক সেদিন তাদেরকে বলবে, সেদিন বলার অপেক্ষা রাখে নাই, একটু সামান্য করে তার একটু উদাহরণ, জ্বলন্ত উদাহরণ দেখাচ্ছেন। বন্দারে, লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার চলবে, সালতানিয়ত কার হবে? প্রিয় উপস্থিতি, আজকে অর্থনীতির ধস নেমেছে। আমেরিকার অর্থনীতি ধসে গেছে, ইউরোপের অর্থনীতি ধস নেমেছে, রাশিয়া পাগল হয়ে গেছে। এই সমস্ত সুপার পাওয়ার রাষ্ট্রগুলোর অর্থনীতির ধস নেমেছে, তারা পাগল হয়েছে। এখন সিদ্ধান্ত নিয়েছে, মরলে মরুক, বাঁচলে বাঁচুক, লকডাউন খুলে দাও, সব ওপেন করে দাও, যারা বাঁচে বাঁচুক, যারা মরে মরুক, এদেরকে নিয়ে কিন্তু অর্থনীতি শেষ করা যাবে না। কিন্তু ইতিমধ্যেই তাদের অর্থনীতি ধস নেমেছে। প্রিয় উপস্থিতি, আজকে অটোমেটিকভাবে জুয়ার আসরগুলো বন্ধ হয়ে গেছে, পতিতালয় বন্ধ হয়ে গেছে, সিনেমা হল বন্ধ হয়ে গেছে। পতিতারাও এখন রাস্তায় নেমেছে, আন্দোলন করতেছে, তাদের কাছে কাস্টমার যাচ্ছে না। সরকার যেন তাদেরকে প্রণোদনা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমেরিকার একটা শহর আছে, এই শহরের নাম হলো লাস ভেগাস। এই লাস ভেগাস হলো পৃথিবীর শ্রেষ্ঠ জুয়ার শহর, যেখান থেকে আমেরিকা কোটি কোটি ডলার আয় করে। সেই জুয়ার শহরটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। ক্যাসিনোর সাম্রাজ্য, ক্যাসিনোর স্বর্গরাজ্য লাস ভেগাস নামের এই শহরগুলো বন্ধ হয়ে গেছে অটোভাবে। ওদের আরেকটা শহর আছে, সেটা হলো আমস্টারডাম। এটা হলো পতিতালয়ের কারখানা, বেশ্যালয়ের কারখানা। এখান থেকে তারা কোটি কোটি ডলার ইনকাম করে। আজকে এগুলো অটোভাবে বন্ধ হয়ে গেছে। আজকে এই সাম্রাজ্যবাদী শক্তি, সমাজতন্ত্র শক্তি, ওরা চিন্তাও করতে পারে নাই যে এরকম অবস্থা একটা তৈরি হতে পারে। আরব বিশ্বের কথা বাদ দিলাম, আমাদের উন্নত অনুন্নত রাষ্ট্রগুলো, স্বল্প আয়ের দেশগুলো বাদে দিলাম। এই অবস্থা যদি হয়, হাশরের মাঠে তো যাওয়ার আগেই আমরা দেখতেছি এই অবস্থা, হাশরের মাঠের কোন অবস্থা হবে?
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করতেছেন যে ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিউস সামা বিয়ামিনিহি সুম্মা ইয়াকুল আনাল মালিক আইনাল মুলকুল আরদ আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ পাক আসমান আর জমিনকে হাতের মুঠোয় করে বলবে, আনাল মালিক, আমি মালিক। আমি কি? আমি মালিক। আইনাল মুলুকুল আরদ, ও রাজা রাজারা, ও অধিপতিরা, ও রাষ্ট্রপ্রধানরা, এমপি মন্ত্রীরা, আজকে তোমরা কোথায়? আইনাল মুলুকুল আরদ, যারা দেশের মালিক মনে করতা, যারা প্রজাদের উপরে যারা প্রভুত্ব কায়েম করেছিল, আইনাল জাব্বারুন, ও পরাক্রমশালী বাদশারা, তোমরা এখন কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, এই অহংকারীরা, তোমরা আজ কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি নবীর দরদ না পড়িলে ঈমান তাজা হবে না। আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা। এবার আল্লাহ পাক 16 নম্বর আয়াতে কারিমা বলছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। এমন একটা দিন তোমাদের সামনে উপস্থিত হবে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত, যে যা অর্জন করেছে তার কর্মফল সে হাতে হাতে পাবে। যে যা অর্জন করেছে, যে যে কাজ করেছে তার কর্মফল সে হাতে পেয়ে যাবে। লা যুলমাল ইয়াউমা, সেদিন কারো উপর কোনো জুলুম করা হবে না। যদিও দুনিয়াতে জুলুম আছে, আল্লাহ পাক বলে লা যুলমা, সেটা এমন একটা দিন যেদিন কারো উপর কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণ করবে। এটা হচ্ছে আয়াত, আয়াতের তাফসীর। লা যুলমা, সেদিন কোনো জুলুম করা হবে না। এটা কি? এটা হলো যে বিচার ব্যবস্থা হবে সেদিন, যে আদালত কায়েম হবে, যে আদালত প্রতিষ্ঠিত হবে, সেই আদালতে কোনো জুলুম থাকবে না। মানুষের গুনাহ 3 প্রকার। মানুষের গুনাহ কয় প্রকার? 3 প্রকারের মানুষ গুনাহ করে। এক প্রকারের গুনাহ ক্ষমা হয়ে যাবে, এক প্রকারের গুনাহ ক্ষমা হয়ে যাবে। যেই গুনাহ করার পরে মানুষ তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে বলে, তাহলে সেই গুনাহগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর গুনাহ হচ্ছে যে গুনাহ শিরিক হয়, যে গুনাহ শিরিকের গুনাহ, আল্লাহ এই শিরিকের গুনাহ মাফ করবে না যদি তওবা না করে। তওবা না করে যদি মারা যায়, তাহলে তাকে মুশরিক হিসেবে কবরে যাবে, মুশরিক হিসেবে হাসরে উঠবে, মুশরিক হিসেবে সে জাহান্নামে ঢুকে যাবে। আর এমনি সাধারণ গুনাহ করেছে, তওবার সুযোগ পায় নাই, গুনার সুযোগ পায় না, কান্নাকাটি করার সুযোগ সে করে নাই, অথবা সেই অবস্থা তার হয় নাই, মারা গেছে, কিন্তু শিরিকের গুনাহ করা নাই, তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করেও দিতে পারেন, নাও
করে দিতে পারে। 3 নাম্বার গুনাহ হলো এমন গুনাহ যে গুনাহ বান্দার সাথে বান্দা করে, যে গুনাহ বান্দার সাথে বান্দা করে, এক বান্দা আরেক বান্দার উপরে জুলুম করে। আল্লাহ পাক সেই জুলুমের গুনাহ মাফ করবে না। আল্লাহ পাক সেই জুলুমের গুনাহ এভাবে মাফ করবেন, হাসরের মাঠে যে বা যার উপরে জুলুম করেছে ওই মজলুম ব্যক্তি বিচার হবে এইভাবে, জালেমের সমস্ত ভালো কাজগুলো, তার নেক কাজগুলো সব মজলুমের সওয়াবের পাল্লায় দিয়ে দেবে, আর মজলুমের গুনাহ যত করেছে মজলুমের গুনাহগুলো জালেমের পাল্লায় দিয়ে দেবে। এইভাবে হবে তাদের বিচার। আল্লাহ পাক বলে সেদিন কোনো জুলুম হবে না, যে অপরাধী তার শাস্তি হবে, এমন নয় সে অপরাধ করেছে তার শাস্তি হবে না। আবার এমন নয় একজন অপরাধ করেছে তার গোটা ফ্যামিলিকে শাস্তি দেওয়া হবে, এমনও নয়। যেভাবে বিচার ব্যবস্থা ইনসাফ হবে সেই ইনসাফের বিচার ব্যবস্থা আল্লাহ তাআলা হাসরের মাঠে কায়েম করবে, ওই মাঠে কোনো জুলুম হবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক বলছেন যে সেদিন তোমাদের কর্মফল দেওয়া হবে। কর্মফল সেদিন হওয়ার আগে এখন একটু একটু আমরা দেখতেছি কর্মফল আমরা হাতে হাতে পেয়ে গেছি কিছুটা। আর সেই কর্মফলের হাত হলো করোনা ভাইরাস। এটা আমাদের কর্মফল, এটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে, প্রত্যেক দেশে দেশে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন, প্রত্যেক ঘরে ঘরে গ্রামে গঞ্জে পৌঁছিয়ে দিয়েছেন এই কর্মফল। কারণ আমরা হাদিস শরীফ গবেষণা করে যেটা পাই সেটা হলো, আমি একটু নোট করেছি হাদিসগুলো ঘেটে ঘেটে, হাদিসের কিতাবগুলো ঘেটে ঘেটে ওখান থেকে কিছু নোট করলাম কেন আমরা এই কর্মফলটা পেলাম। এটা আজকে থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, প্রায় ২০টার মতো কাজ যদি সংগঠিত হয়ে যায় তখন আসমানি আযাব একটার পর একটা আযাব শুরু হয়ে যাবে। কয়টা কাজ? কয়টা কাজ? ২০টা। যদি পারেন এটা মনে রাখবেন। ১ নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হবে, সরকারের মাল নিজের মাল, সরকারি মাল দরিয়া মে ডাল, যে যেমনি পারো লুটে ফুটে খাও। যখন এই অবস্থা হয়ে যাবে, দুর্নীতিতে সীমাহীন হবে, লুটে ফুটে খাবে আমলারা, লুটে ফুটে খাবে সরকারি কর্মকর্তারা, লুটে ফুটে খাবে এমপি মন্ত্রীরা। সারা পৃথিবীতে যখন এই অবস্থা দেখবা তখন মনে করবা আল্লাহর আসমানি আযাব আসার সময় হয়ে গেছে। দুর্নীতি তো বোধহয় নাই, বোধহয় পৃথিবীতে গোটা পৃথিবী দুর্নীতিগ্রস্ত, গোটা পৃথিবীটা দুর্নীতিগ্রস্ত। লুটে ফুটে খাচ্ছে সচিব আমলারা, কর্মকর্তারা। একজন পিয়নের কাছে কয়েকটা বাড়ি, একজন পিয়ন যে ফাইল এদিক সেদিক নিয়ে আসে তার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, কয়েকটা বাড়ি, কয়েকটা গাড়ির মালিক। যখন এভাবে সরকারি মালকে এভাবে যখন লুটে ফুটে খাওয়া শুরু হবে, অথচ সরকারের মাল এটা জনগণের আমানত। জনগণের কি আমানত? জনগণের ট্যাক্স দিয়েছে, কর দিয়েছে, জনগণের ট্যাক্সের পয়সা সরকারের কোষাগারে জমা থাকবে, জনগণের কল্যাণেই সেই পয়সা খরচ হবে। এটাই হচ্ছে রাষ্ট্রীয় সিস্টেম থাকা দরকার। কিন্তু সেখান থেকে রাষ্ট্র দূরে সরে গেছে, যে আসুক সেই মনে করে এটা তার মাল। অথচ আমি গত ঈদের জমাতে বলেছিলাম, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সেমাই চিনি কেনার পয়সা নাই, ঠিক কিনা? সেমাই চিনি কেনার পয়সা নাই, বাচ্চাদেরকে নতুন জামা কিনে দিতে পারে নাই। ফারুক আজমের স্ত্রী বললেন, আমার কাছে তো কিছু নাই, আপনি কিছু টাকা পয়সার ব্যবস্থা করেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার তো মাসিক যেটা আমার ইনকাম, মাসিক ভাড়াটা তো আমার শেষ হয়ে গেছে, এক্সট্রা পয়সা তো আমার নাই। তখন স্ত্রী বলেছিলেন যে আপনি বাইতুল মাল থেকে কিছু টাকা পয়সা হাওলাত নেন, কিছু টাকা লোন নেন। ফারুক আজম বাইতুল মালের অর্থ সম্পাদককে লিখেছিলেন, আমাকে কিছু টাকা পয়সা দাও। তখন অর্থ সচিব বলেছিলেন ফারুক আজমকে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে বলেন, আপনি যে 2 মাসের জন্য টাকা হাওলাত নেবেন, এই 2 মাস কি আপনি জীবিত থাকবেন? এটার কোনো গ্যারান্টি আছে? কোনো সিউরিটি আছে? অথবা 2 মাসের ভিতরে যে আমাকে টাকা আপনি পরিশোধ করতে পারবেন, এটার কোনো নিশ্চয়তা আছে?
ফারুক আজম দু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে শুকরিয়া করছিলেন, শুকরগুজার করে বলছিলেন, আল্লাহ আমি তোমার কাছে শুকরগুজার করছি, আমার বাইতুল মালের অর্থ সম্পাদক অনেক বেশি মুত্তাকি, অনেক বেশি পরহেজগার। আর আজকে রাষ্ট্র ব্যবস্থা কি তার চাকরি থাকবে? চাকরি থাকবে? এটা সোনালী ইতিহাস, এটা কোনো কল্প কাহিনী নয়, এটাই ইসলাম, এটাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আজকে আমরা সেখান থেকে দূরে সরে যাওয়ার কারণে গরিবরা খাবার পায় না, যার আছে তার অনেক আছে, যার নাই তার কিছু নেই। 2 নম্বরে, যখন আমানতের খিয়ানত হবে, যে জায়গায় যে বসাইছে, যার যে জায়গায় বসাইছে সেই আমানতের খিয়ানত করতেছে, সে তার দায়িত্ব অবহেলা করছে, তার কাছে গচ্ছিত টাকা সে অবহেলা, সেগুলো খিয়ানত করছে। আমানত মানে টাকা, আমানত মানে দায়িত্ব, আমানত মানে কথার জিম্মাদারি, অর্থাৎ প্রত্যেকটা কিছু প্রত্যেক মানুষ আপন আপন জায়গায় দায়িত্বশীল, সে আমানতদার। আমরা আমানতের খেয়ানত করেছি, আমানতের খেয়ানত হবে। 3, যখন স্বামী স্ত্রীর অনুগত হয়ে যাবে, স্ত্রীর কথায় উঠবে আর বসবে, এদেরকে হাদিসের ভাষায় বলে দায়ুস। কি বলে? এটা হাদিসের ভাষা। আল্লাহ রসুল বলে দায়ুস কখনো জান্নাতে যাবে না, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনি স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে মহব্বত করেন, স্ত্রীর সাথে প্রেম করেন, স্ত্রীর আবেদন নিবেদন আপনি রাখেন, স্ত্রীকে সর্বোচ্চ হৃদয় রিংটানো ভালোবাসা দিয়ে আপনি তাকে আপন করে নেবেন, অবশ্যই সেখানে সওয়াব আছে। তার সাথে প্রেম করলে সওয়াব আছে, তাকে মহব্বত করলে সওয়াব আছে। তার আরজিগুলো, তার ঘুরানো পিরানো, তাকে নিয়ে একটু বেড়াতে যাবেন, তাকে আপনার সব কিছু ভালোবাসা তার জন্য উজাড় করবেন, এগুলোতে সওয়াব আছে, এগুলো করতে বলা হচ্ছে। কিন্তু তাই বলে আপনি দায়ুস হতে পারেন না। আপনি সত্য মিথ্যা যাচাই বাছাই না করে, হক না হক যাচাই বাছাই না করে, আপনি যেমন ইচ্ছা তেমন স্ত্রীর কথা উঠা বসা করা, যেমন ভালোবাসতে বলেছে তেমন আবার শাসনও করতে বলেছে। যে স্ত্রীর অনুগত হয়ে যায় সে দায়ুস হয়ে যায়। দায়ুস কখনো জান্নাতে যাবে। এই স্ত্রীর কথায় কত ঘর যে ভেঙে যাচ্ছে আমাদের, আছে না নেই? কত ঘর ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। 51 পরিবার, যাদের বয়স এখানে আজকে সংসারের বয়স 30-40 বছর, এদের সংসারগুলো কত সুন্দর। এক একটা সংসারের বয়স 50 বছরও আছে। আর এই সবে মাত্র বিয়ে করেছে 1 বছর 2 বছর 6 মাস 8 মাস, স্ত্রী বাপের বাড়ি, শেষ, ঘর ভেঙে গেছে। তো এই অবস্থা যখন তৈরি হবে, ঘরগুলো ভেঙে যাবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো আসমানি আযাব আসার এক একটা কারণ। এক একটা কি কারণ? কয়টা বললাম? 3টা। এরপরে 4 নাম্বার হলো যখন মা বাবার সঙ্গে দুর্ব্যবহার হবে, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার হবে, আর বন্ধু বান্ধব যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আপন মনে করবে, আছে না? ঘরের বন্ধু বান্ধবে খুব আপনজন, এরা দুস্থ, কিন্তু মা বাবাকে দুশ্মন মনে করতেছে, মা বাবার কথাগুলোকে দুশ্মনী মনে করতেছে, মা বাবার কথা মোতাবেক চলে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করে। এমন ছেলে আছে মা বাবাকে গালিও দেয়, আছে না নাই? মা বাবাকে গালি দেয়, মা বাবার উপর হাত তুলে, এমন কফল ফোড়া নিমক হারাম সন্তান, আছে না নাই? এদের উপর আল্লাহর লানত, আল্লাহর রসুলের লানত। আল্লাহ পাক বলেন, আল্লাহ রসুল বলেন এগুলো আযাব আসার একটা কারণ। এরপরে 5 নম্বরে মসজিদে ঝগড়া বিবাদ হবে, মসজিদে ফ্যাসাদ হবে, মসজিদে হই হুল্লো হবে, সুরগোল হবে, আছে না নাই? আরে এই মসজিদে কয়বার হয়েছে? সব বাদ দেন, বাংলাদেশ না পৃথিবীর সব মসজিদ বাদ দেন, মসজিদ এটা নিয়ে বলে এটাতে কয়বার হয়েছে? এক ভাই আরেকবারে লাথি মারি ফেলে দেয়, আসান, এক ভাই আরেকবারে গালি দেয়, এক ভাই আরেকবারে মা বাপ বলে তুল গালি দেয়, এক ভাই আরেকবারে মাথাটা সাড়ে ফাটা বানায় দেয়। তো এগুলো মসজিদে হয়েছে, আমার চোখের সামনে হয়েছে, হয়েছে কি না? বকা সকা হয় না, গালি গালাজ হয় না মসজিদে? মসজিদের খতিবের মামলা করে জেলে পাঠায় দেয়, আসা না নাই? তো এগুলো তো মসজিদে হয়েছে। আল্লাহর ঘর মসজিদের অপবিত্র করেছি আমরা, আল্লাহর ঘর মসজিদের আমরা অপবিত্র করেছি। আল্লাহ রসুল বলেন মসজিদে যেদিন শোরগোল হবে, চেঁচামেচি হবে, ঝগড়া বিবাদ লেগে যাবে মসজিদ,
মনে করবা এগুলো আযাব আসার এক একটা কারণ। আল্লাহ রসুল বলছেন, যখন তোমাদের সমাজে যারা পাপী, যারা অসৎ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সেই যখন তোমাদের নেতা হবে, পরিচালক হবে, সমাজ আর রাষ্ট্রের চালক হবে, তারা হয়ে যাবে তোমাদের চালক। মনে রেখো কিয়ামত নিকটবর্তী, আল্লাহর আযাব আসা নিকটবর্তী। দেখেন, আপনি চিন্তা করে দেখেন, ভালো মানুষগুলোর কদর নাই। এদেরকে বলে সহজ সরল বোকা মানুষ, যারা ভালো পথে চলে। আর যে হুমকি তুমকি ধমকি দিয়ে চলে, রাতকে দিন বলে, দিনকে রাত বলতে চায়, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য দিয়ে ডেকে দিতে চায়, এদের পাওয়ার বেশি, এদের ক্ষমতা বেশি। এটা আযাব আসার একটা কারণ। এগুলো তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রসুল বলছেন, এরপরে তোমরা দেখবা যে মানুষ একজন আরেকজনকে সম্মান করবে ভয়ে, অন্তর থেকে না, ভয়ে সম্মান করবে। সম্মান করবে ভয়ে, ক্ষতি, তার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, তার চাকরিটা চলে যাবে, স্কুলের চাকরিটা চলে যাবে, তার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে, যে কোনো সমস্যা সে পড়ে যেতে পারে। তো ভয়ে একে অপরকে সম্মান করবে। সালামটা অন্তর থেকে দেবে না, সালামটা দেবে তার নিজের ক্ষতির কারণে সালামটা দেবে। আল্লাহ রসুল বলছেন, দেখবা গান বাজনা, খেলাধুলা, কোটি কোটি টাকা খরচ হবে এগুলোর পিছনে। খেলোয়াড়রা মাঝে মাঝে টেলিভিশনে এসে পর্দার মধ্যে বলে, খেলা বন্ধ হয়ে গেছে। খেলা কি হয়ে গেছে? সাকিবুল হাসান আফসোস করে, আমাদের তামিম ইকবাল আফসোস করতেছে। পৃথিবীর বড় বড় খেলোয়াড়রা একজন আরেকজনের সাথে টেলিভিশনে, অনলাইনে আসে, তারা ডিসকাস করে খেলা কিভাবে চালু করা যায়, খেলাধুলা এগুলো আবার কিভাবে চালু করা যায়। মাঠঘাট সব বন্ধ হয়ে আছে, স্টেডিয়ামগুলো হা হা করছে, মশা মাছি ছাড়া স্টেডিয়ামে কিছু নেই। সালমান খানকে এনে কোটি কোটি টাকা খরচ করা হয়, গান বাজনার পিছনে কোটি কোটি টাকা এভাবে খরচ হবে। ঘরে ঘরে সিনেমা হল চালু হয়ে গেছে, সিনেমা হল, গান আর গান, গান ছাড়া এখন আমার আর কিছু ভালো লাগে। সে গান ছাড়া শান্তি পায় না। রাস্তায় গান, বাথরুমে গান, গাড়িতে গান, বাসায় গান, পকেটে গান, ডানে গান, বামে গান, সব গান বাজনা ভরে গেছে গোটা সমাজ। রাসূল পাক বলেন, গান বাজনার ব্যাপক প্রচলন হবে। প্রিয় হাজরিন, এগুলো যখন বেড়ে যাবে তখন আসমানি আযাবের অপেক্ষা করো। আমার রাসূল 9 নম্বর বলেন যে মাদকের ব্যাপক সয়লাভ হবে। মাদক, মাদক ছড়িয়ে যাবে সর্বত্রই। মাদকের কত নাম এখন, কি সুন্দর সুন্দর নাম, ইয়াবা, বাবা, হ্যাঁ, সাম্পা, বেলি, জবা, এরপরে তোমার ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, কত রকমের নাম, কত সুন্দর সুন্দর নাম, ইনজেকশন, কি সুন্দর সুন্দর নাম। মাদক সয়লাভ হয়ে গেছে, যুব সমাজের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। মনে করবেন না আমি আপনাদের, যারা আপনারা ধূমপান করেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের ক্ষতির হিসেবে, আপনারা এই কাজটা যদি আপনি বিরত থাকতে পারেন অনেক ভালো হবে। আজকেও জাতিসংঘ বলছে এবং WHO বলছে, যারা ধূমপান করে করোনাতে তারা বেশি ঝুঁকি, তারা বেশি ঝুঁকি। দেখেন, ধূমপানের গায়ে লেখা আছে ধূমপান বিষপান। ধূমপান স্বাস্থ্যের নষ্ট হওয়ার কারণ, ধূমপান ফুসফুসের ক্ষতি হওয়ার কারণ, ধূমপান ক্যান্সারের কারণ। যে সমস্ত ভাইয়েরা এই অভ্যাসটা হয়ে গেছে কোনো কারণে, আপনি চেষ্টা করুন এটা আস্তে আস্তে ছেড়ে দেওয়া। আপনি 5টা কান, 4টা কান, 4টা কান, 3টা কান, 3টা কান, 2টা কান, একটা সপ্তাহ কমায় ফেলেন। দেখবেন আপনি এই মুখ দিয়ে, জবান দিয়ে আল্লাহর জিকির করেন, দরুদ শরীফ পড়েন, নামাজ পড়েন, এই মুখটা দুর্গন্ধ হয়ে যায় ধূমপানের কারণে। এটা ফেরেশতা আপনার আশেপাশে থাকবে না। ফেরেশতারা তো ধূমপান তো দূরের কথা, কোনো মানুষ যদি কাঁচা পেঁয়াজ খায়, কাঁচা রসুন খায়, তার আশেপাশেও ফেরেশতারা যায় না, যতক্ষণ মুখের দুর্গন্ধ না যায়। তো যে সমস্ত ভাইরা এই কাজটা আছে, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ধূমপান থেকে ফেরত আসুন। আর্থিক ক্ষতি, সময় ক্ষতি, আপনার ফুসফুসের ক্ষতি, আপনার শারীরিক ক্ষতি, করোনার ঝুঁকি বেড়ে যাচ্ছে আপনার জন্য। সব কিছু বিবেচনা দিয়ে আল্লাহকে ভয় করে আস্তে আস্তে এই কাজটাকে আপনি সরে আসুন, সরে আসুন। এটা মাদকের একটা অংশ।
আমাদের অনেক বাইরে বলে আমি তো ধূমপান করি না, ফান খাইছে। ফান কি খাইছে? এ ফান খায়, এ ধূমপান করে না। ফানের ভিতরে নুরানি জর্দা আছে না নাই? হ্যাঁ, নুরানি জর্দা আছে না? আরো কত রকমের জর্দা আছে, আমার তো এগুলো মনে নেই। এই জর্দা এটা মাদক, এই আদা এটা মাদক। আপনি যে নুরানি জর্দা দিয়ে ফান মোটা মোড়া খাইতেছেন, আপনি তো ফান খাচ্ছেন না, ওখানে সুনে আছে, ওখানে নুরানি জর্দা আছে, এখানে আরো বাবা ইয়াবা আরো কত নামক জর্দা দিয়ে ওটারে মোড়াইয়া মোড়াইয়া খাইতেছেন। আপনি ধূমপান করেন না, কিন্তু ফান খান। ফানের ভিতরেও মাদক আছে না নাই? আছে। এগুলো থেকে আমাদের সরে আসতে হবে। এগুলো থেকে সরে আসতে পারলে আপনি সব দিক থেকে লাভবান। আপনার অর্থ লাভ, সময় লাভ, আপনার শারীরিক লাভ, সব কিছু দিকে। আর আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি আছে এখানে। এরপর আল্লাহ পাক বলছেন, রসুল পাক ইসলাম বলেন যে এমন একটা সময় আসবে যে এই যুগের মানুষ আগের যুগের মানুষের সমালোচনা করবে। আমরা কাদের সমালোচনা করব? পূর্ববর্তীদের সমালোচনা করব। এরা কিছু জানতো না। ইমাম আজম আবু হানিফা কিছু বুঝে, এরকম আছে না? এখন আহলা হাদিস মাযহাবি এই সমস্ত শিয়া, মুতাজিলা, মুরজিয়া, জবরিয়া, কদরিয়া, কত ফিতনা যে এখন আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এরা বলে যে ইমাম আজম আবু হানিফা হাদিস কম জানে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত আলেম যারা যুগ শ্রেষ্ঠ আলেম, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির, মুহাক্কিক আলেমে দ্বীন, যার বর্তমান সময়ে ইমাম আজম আবু হানিফার জুতা বহন করার যোগ্যতাও এমন একজন আলেম নাই, যাদের সমালোচনা করে বর্তমান 3 পয়সার মোল্লারা, ওই মোল্লারা ইমাম আজম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম শাফি, ইমাম মালিক, গৌসুল আজম, খাজা গরিবে নওয়াজ, বখতিয়ার খাকি, দাতা গঞ্জবক্স লাহোরী, এই সমস্ত জবরদস্ত আলেম, হুজুর গৌসে পাকের মতো আলেম পৃথিবীতে কি খুঁজে পাওয়া যাবে? আজকে তাদের সমালোচনা হচ্ছে। তারা ভুল করেছে। তারা কি কোন পথে ছিল? আমরা কেন ওইদিকে যাব? আমরা কোরআন হাদিসের দিকে যাব। হ্যাঁ, তো এই সমস্ত কথাগুলো যারা বলে, আল্লাহ রাসূল বলে এমন একটা সময় আসবে যারা পূর্ববর্তী সালফে সালেহিন যারা তাদের ভুল ধরবে। তখন যারা ভুল ধরবে তোমরা মনে করবা তখন কিয়ামতের নিকটে এসে গেছে, নিকটে এসে গেছে। 3 পয়সার মোল্লা 5টা হাদিস যার মুখস্থ নাই, সেই ইমাম আজম আবু হানিফার ভুল ধরে। অথচ যার সিনায় লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, যাদের সিনায় লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, যাদের ইবাদত গুজার পৃথিবীর অতুলনীয়, বেনজির, বেমিসাল। আল্লাহ পাক কোথাও বলে নাই কোরআন হাদিস মোতাবেক চলো। আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দারে, তোমরা আমার কাছে দোয়া করো, আল্লাহ আমাদেরকে একটা সহজ সরল পথ দাও। কি পথ? সহজ সরল একটা পথ দাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথের মধ্যে তোমার নেককার বান্দারা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি কোরআন হাদিসের কথা বলছে? আপনি কোরআন হাদিসের কি বুঝবেন? কোরআন হাদিসের মহাসমুদ্র, এটা এক মহা আটলান্টিক সাগর। আপনি কি খুঁজে 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 মাসালা বের করা আপনার পক্ষে সম্ভব?